Thank you so much for coming. Thanks so much. আমাদের সকলের প্রিয় দাদা সুন্দর একটা পারফরমেন্স দাদাকে ট্রিবিউট দিয়ে এবং আমরা সত্যি আজকে গর্বিত যে আমাদের স্টলে এরকম একজন স্টলওয়ার্ড আমাদের সাথে রয়েছে। আগামীকাল অর্থাৎ 24শে জানুয়ারি এবং 25শে জানুয়ারি আমাদের একটু ইন্টারাকশন সেশন আমাদের মধ্যে প্রিয়াঙ্কা ম্যাম রয়েছেন, প্রিয়াঙ্কা মুখার্জি ম্যাম একাডেমিক্স হেড এবং রেসপেক্টেড শ্রী অনিয়ন দত্ত। প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের আসার জন্য, আমাদেরকে এইভাবে মোটিভেট করার জন্য। ছোট্ট করে নারায়ণা স্কুলের সম্পর্কে একটু জানাতে চাই আপনাদের। নারায়ণা স্কুল আজকে বলতে পারেন এশিয়ার লার্জেস্ট কংগ্লোমারেট স্কুলস। আমাদের 800টি ব্রাঞ্চ আছে পুরো ভারতবর্ষে এবং কলকাতায় মানে পশ্চিমবাংলায় এখন আমাদের 33টি অপারেশনাল ব্রাঞ্চ এবং আগামী সেশনে হয়তো আমাদের 7টি নতুন ব্রাঞ্চ আসতে চলেছে। তো আমাদের 40টি অপারেশনাল ব্রাঞ্চ হবে আগামী সেশনে, মানে 26-27। নারায়ণা স্কুল এখন বলতে পারেন যে 47th ইয়ার
are running. We are known for producing academic excellence, especially in competitive exams. বাট কোনো না কোনোভাবে পশ্চিমবাংলায় যখন নারায়ণা স্কুল আজ থেকে 10 বছর আগে এসেছিল এবং আস্তে আস্তে কলকাতার কালচার বলতে পারেন ক্রিয়েটিভিটি বুঝতে শেখে এবং আমরা একটা সাহসী বলতে পারেন একটা স্টেপ নিয়েছি গত বছর। আমরা চেষ্টা করেছি যে বাচ্চাদের মধ্যে যে হিডেন ট্যালেন্ট আছে একাডেমিক্স ছাড়া, যেটা হয়তো কোনো না কোনোভাবে নতুন প্রজন্ম একটু হলেও দূরে চলে যাচ্ছে, তো আমরা 25 ক্লাব শুরু করি depending on the availability of facility and student ইন্টারেস্টের ওপর। এবং সেই ক্লাবের মধ্যে অবশ্যই আছে মিউজিক এবং আমরা ইনস্ট্রুমেন্ট যেটাকে কম্পালসারি করেছি ক্লাস 3 থেকে অনওয়ার্ডস, সিঙ্গিং, ডান্সিং, ক্রিয়েটিভ রাইটিং, ক্রিয়েটিভ ক্রাফট এবং বিভিন্ন এরকম ধরনের পারফর্মিং আর্টস এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যালং উইথ স্পোর্টস। তো আজকে যেহেতু আপনাকে পেয়েছে আমাদের মধ্যে, আমরা চাই যে বিকজ অনেকেই মোটিভেশন দরকার। প্রথমে আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করতে চাই, যেটা আমার ভীষণভাবে মনে হয় অ্যাজ একাডেমিক হেড, কোথাও না কোথাও ক্রিয়েটিভিটি আমাদের একটা ইমোশনাল স্ট্রেসের ভেন্ট আউট প্লেস। আর বলতে পারি যে এখন স্টুডেন্টসরা কোনো না কোনোভাবে ভেন্টিং অফ দেয়ার ইমোশনস, দে ওয়ান্ট ডিফারেন্ট পাথওয়ে। সেখানে যদি ক্রিয়েটিভ মেথড হয় সেখানে আমার মনে হয় আমরা অনেক বেশি উপকৃত হব। সেই ব্যাপারে যদি আপনি মোটিভেট করেন এবং বলেন যে আপনার অভিজ্ঞতা কি। Book lovers are informed to remain alert and cautious against any cases of fraud and financial scams. Publishers and Booksellers Guild will not be responsible for any case of fraudulence. The syllabus. For any kind of assistance, please contact the I grew up in an environment inside at a the book fair school যেখানে there was a lot of emphasis on activities outside the syllabus. Studies, exam, final exam. And it সেটা ক্লাসেও হতে পারে, ক্লাসের বাইরে হতে পারে, and that helped us. মানে আমাদের অনেককেই, আমাকে তো মোটিভেট করেছে সেখান থেকে। আই কান্ট সে দ্যাট আমি স্কুল থেকে বেরিয়ে তারপর আই ফাউন্ড আমার মোটিভেশন। আমার যা কিছু মোটিভেশন ইজ এন্টায়ারলি ফ্রম, মানে মোস্টলি ফ্রম মাই স্কুল টিচার্স, এনভায়রনমেন্ট। সেখান থেকে বেরিয়ে আই মেট আদার পিপল, তাদের কাছে যাওয়ার জন্য তো আমার একটা মোটিভেশন লাগবে। আমি স্কুল থেকে কলেজ থেকে বেরিয়ে আমি কার কাছে যাবো, কার কাছে গিয়ে শিখবো, কোথায় গিয়ে জয়েন করবো, সেটার জন্য আমার স্কুল থেকেই আই নিউ দ্যাট আমি কোথায় যেতে হবে, কী করতে হবে বা কার কাছে গেলে কাজ হবে, রাদার দ্যান রানিং অ্যারাউন্ড হিয়ার অ্যান্ড দেয়ার। আমি চাকরিও করেছি অনেকদিন, বিকজ ওয়ান হ্যাজ টু, মানে চাকরি করতেই হবে, one has to work, one has to do further studies. আমি MA করেছি after the graduation. I worked also in an office. একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যাওয়া খুব জরুরি। বাট আমার যেটা মনে is that I completely agree with Nasiruddin Shah when he says that every person is born with a talent. প্রত্যেকের জন্মাচ্ছে যখন তার একটা মেধা নিয়ে জন্মাচ্ছে, মানে ইট ইজ যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, গ্রামে গঞ্জে বস্তিতে, মধ্যবিত্ত বড়লোক, তার একটা মেধা, মানে জেনেটিক্যালি তার মধ্যে একটা মেধা আছে। সেই মেধাটাকে কিভাবে সে ব্যবহার করছে বা কিভাবে সে গাইডেন্স পাচ্ছে তার উপর ডিপেন্ড করে থাকে। মেধা সকলের মধ্যেই আছে। অনেকে বলে যে আমার গান গাইতে খুব ইচ্ছে করছে, বা আমার লিখতে খুব ইচ্ছে করছে, আমার ছবি আঁকতে ইচ্ছে করছে, আমার অ্যাক্টিং করতে ইচ্ছে করছে। ওই সত্যি কি সেটা করছে, নাকি যে বলতে ছবি আঁকতে ইচ্ছে করছে তার অ্যাকচুয়ালি গান গাইতে ইচ্ছে করছে? যে অ্যাকচুয়ালি গান গাইতে চায় তার গান গাওয়ার কোনো দরকার নেই, ভালো ক্রিকেট খেলা উচিত। সো এই যে আমার চাহিদাটা কি, এটা বোঝার জন্য গাইডেন্স লাগে বলে আমার মনে হয়, এবং সেই গাইডেন্সটা স্কুল থেকেই আসে।
স্কুল থেকে আসে, টিচার্স থেকে আসে। এখন যেটা আমার মনে হয় প্রবলেম, সেই প্রবলেমটা উইচ আমি ফেস করিনি একেবারেই, সেই প্রবলেম হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার যে প্রবলেমটা, মানে আমি পড়াশোনা করলাম, স্কুলে গেলাম, স্কুল থেকে বাড়ি ফিরে এসে আমি হোম টাস্ক করি, তারপর আমি আমার ফোনটা নিয়ে আমি স্ক্রোল করতে আরম্ভ করে দিলাম বা গেমস খেলতে আরম্ভ করে দিলাম। আমার ট্যালেন্ট বা মেধার কী হবে তাহলে? তো আর বাবা মাও জানে যে ঠিক আছে, হোম টাস্ক করে ফেলেছে, হোমওয়ার্ক করে ফেলেছে, ব্যাস তার কাজ শেষ হয়ে গেছে। সো এই এনভায়রনমেন্টটা খুব জরুরি, এবং সবসময় যে সেটা বাবা মার কাছ থেকে আসে তা নয়, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্কুলের টিচার, এইখান থেকেই আসে। That to discourage this influence of social media. এই দেখুন না, আমরা কথা বলে যাচ্ছি, কিছু লোক ছবি তুলে যাচ্ছে আমাদের, এই ছবিগুলো নিয়ে তারা কি করবে তারা জানে না, কিন্তু এটা একটা কথাটা যদি সে শুনতো দাঁড়িয়ে, সে হয়তো কিছু হ্যাঁ অঞ্জন কিছু কথা বলেছে সেটা একটু শুনতো, আমার সময়টা ছিল। So this is also a distraction. বাচ্চাদের মধ্যে, ছোটদের মধ্যে ডিস্ট্রাকশন কাজ করছে। আমি তো বিভিন্ন, আমি নিজের স্কুলে ফিরে গেছি, বহুবার ফিরে গেছি, তারাও বাধ্য হয়ে এখন একটা সার্টেন টাইম মোবাইল ফোনটা অ্যালাউ করে আবার লাইব্রেরিতে খুলে নিচ্ছে, রেখে দিচ্ছি বডি স্কুল, কিন্তু বাধ্য হয়েছে, প্যারেন্টসদের চাপে পড়ে, গভর্নিং বডির চাপে পড়ে বাধ্য হয়েছে। তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর স্কুল টু সে দ্যাট না, এই ফোনটা সুইচ অফ করে, নট অ্যালাউড ইন ক্লাস, গিয়ে ঢুকতে পারবে না, তাহলে সম্ভব নয়। সেটা আমরা কোথায় যাবো? কারণ সেটা ইউজ করেও তো লেখাপড়ার অনেক সুবিধা হচ্ছে, তাতে গুগল করা যাচ্ছে, টেকনোলজির যে সুবিধাটা সেটা আমাদের নেওয়া উচিত। আমি তো নিই সেটা, বাট আবার অসুবিধা আছে, বিকজ ইটস এ ডিস্ট্রাকশন। সামহাও দিয়ে আগে আমার মনে হয় তারপর সিলেবাসের সঙ্গে পাল্লা দিয়ে কোর অ্যাক্টিভিটিস চলবে। কিন্তু যদি কারোর ইচ্ছে থাকে ভেতরে, জেনুইন ইচ্ছে, যে তার টিচাররা বুঝতে পারছে, প্যারেন্টস বুঝতে পারছে যে তার গান করতে ইচ্ছে করে, আমার মনে হয় তার একটু লেখালেখি করা উচিত, প্র্যাকটিস করা উচিত, লেখা দরকার। লেখা মানে কোনো নাচও যদি বলা হয়, নাচ জিনিসটাও শুধু একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি নয়, নাচের জন্যও একটা পড়াশোনা করতে হবে। কি নাচ করেছে, কি নাচ কীরকম, কোন নাচটা কি, কোন এটা ফোক না ক্লাসিক্যাল মডার্ন নাকি, এইটার জন্য একটু পড়াশোনাটা ইজ গান হোক এবং সব কিছুর মধ্যে থাকলে ভালো। পপুলার আর্ট ইজ অলসো অ্যাবাউট পড়াশোনা, তাই না? আমরা ধরি পপুলার আর্ট মানে কি আছে, পপুলার সেটা নয়। So I think what you are saying, what you're trying to do, digress করা কালচারে বা whatever, অন্যান্য অ্যাক্টিভিটিস তৈরি করা, ড্রামা ক্লাসেস তৈরি করা, এবং সেখানে যদি if you get the right kind of teachers, যে তাদের ইনফ্লুয়েন্স করবে, ইন্টারেস্ট তৈরি করবে তাদের মধ্যে, there's nothing like it. And তারপর তো আপনাদের নিশ্চয়ই কনসার্টস হয়, অ্যানুয়াল কনসার্টস, অ্যানুয়াল প্লেজ, অ্যানুয়াল দিস, অ্যানুয়াল দ্যাট, এইগুলো যত বেশি হবে না, তত আই থিঙ্ক একটা ছেলে বা মেয়ে যে বড় হচ্ছে সে কিছু একটা পাবে, কিছু একটা তার থেকে পাবে, এবং সেটা তাকে তার অবসর সময়ে হেল্প করবে, বা অবসর একটা পয়েন্ট এসে সেটা অবসরের বদলে সে অন্য জিনিসই করবে। কিন্তু এখন তো এমন হয়ে গেছে দেখ, আমি ইঞ্জিনিয়ারিং পড়ে তারপর আমি অন্য কিছুও করতে পারি, আমি ডাক্তারি পড়ে আমি আই ক্যান টিচ অলসো। সো এটা তো কোনো নির্দিষ্ট নয় যে এটা করলে হবে, এটা করলে হবে। সো এই চয়েসেসগুলোকে খোলা রাখা, এই চয়েসেসগুলোকে ওপেন রাখা দরকার। এনভায়রনমেন্ট, স্কুল ডেফিনেটলি, বাড়িতে কত আর সম্ভব, স্কুলে এটা হয়, আর সেখানে ফ্যাকাল্টি বিকামস ভেরি ইম্পর্টেন্ট। তাদের কন্ট্রোল আর লাভ ফর দ্য চিলড্রেন, আর তাদের ডিসিপ্লিন করা, ডিসিপ্লিন অলসো ভেরি ইম্পর্টেন্ট। মানে একটা স্কুলের কনসেপ্ট হতে
ডিসিপ্লিন লাগে ডিসিপ্লিন লাগে ব্যাক সিটে হ্যাঁ দৌড়দৌড়ি করছে আওয়াজ হচ্ছে কি হচ্ছে গান করতে হ্যাঁ স্মার্টলি সব মাইকগুলো চলে এলো কিবোর্ডটা স্মার্টলি দাঁড়িয়ে করলো আলোটা চলে গেল এক্সাম ভেরি স্মার্টলি একটা ডিসিপ্লিনও লাগে এই ডিসিপ্লিনটাও দরকার তোমরা ডিসিপ্লিন একদম স্যার। পরীক্ষা দিতে তো তোমরা ডিসিপ্লিন লাগাতে গান শিখতে But I think that এগুলো মিলেমিশে আছে ডিসিপ্লিন ট্যালেন্ট নার্সারিং ট্যালেন্ট এগুলো সব মিলেমিশে কোথাও আছে আই ক্যান সি দ্যাট আই গট ইট ফ্রম মাই স্কুল এন্ড তারপরে বেসিকটা আমার স্কুল আমাকে এনকারেজ করেছে দে রিয়েলাইজ দ্যাট এই দ্বারা স্পোর্টস হবে না ক্রিকেট আমাদের সব কিছু ম্যান্ডেটরি ছিল ক্রিকেট ফুটবল বক্সিং সব ম্যান্ডেটরি ছিল কিন্তু টিচার্স রিয়েলাইজ দ্যাট এই ছেলেটা তারা হবে না এটা এই গান বাজনা এর দিকে ক্রিকেটার ফের এদিকেই যাবে তো লেট ইট পুশ দ্যাট সাইড সেরকমভাবে করেছে সো দে হ্যাভ মেন এটা সব ডিপেন্ড করছে ফ্যাকাল্টি You just told a wonderful thing that I think everybody should give a big round of applause Yes. for that. Can we have a big round of applause for Dada? And দাদা এত তার স্কুলের কথা এতটা বললেন যে স্কুলিংটা কতটা ইম্পর্টেন্ট তো একটা জায়গা নারায়ণার তরফ থেকে আমরা আজকে রেসপেক্টেড দাদা আমাদের সাথে রয়েছে তাকে বলবো অ্যাজ ফার অ্যাজ আই নো যে তার স্কুলিংটা দার্জিলিংয়ে পুরো বড় হওয়াটাই ছোট থেকে বড় হয় এবং আমারও সুযোগ হয়েছে দাদার সাথে কাজ করবার নীলের সাথে অনেকগুলো রেকর্ডিংয়ে কাজ করবার তো আমরা নারায়ণাতে আমাদের হিলসে অনেকগুলো স্কুল রয়েছে দাদা তো সেখানে আমরা একটু আপনাকে চাই আজকে সেটা ওপেন ফোরামেই আমরা বলছি যে আপনাকে অ্যাজ আ মেন্টর অ্যাজ আ গাইড আমরা সেখানে আপনাকে একটু চাই আপনার সাজেশনস চাই বিকজ হিলে বড় হওয়া এবং সেখানকার গান বাজনা সেখানকার কালচারটা আপনার থেকে বেটার আর কেউ জানে না তো ইট উইল বি আওয়ার অনার ইফ উই ক্যান হ্যাভ ইউ অ্যাজ আওয়ার অ্যাডভাইজার যে নারায়ণাতে আপনি আমাদের সাথে যদি যোগ হন I wouldn't I can have it. But it is actually it's a boy. If your school is situated outside the city, but it's শহরের বাইরে যদি হয় সে হিলসে হতে পারে সে অন্য কোথাও হতে পারে হিলসে বলে একটা the surrounding এটা খুব হেল্প করে সারাউন্ডিং অফ দ্য প্লেস হেল্পস ইন ফিলিং গুড মানে ভালো লাগার একটা ব্যাপার ভালো লাগছে আমার দিনটা ভালো লাগছে এই ভালো লাগা থেকে পড়াশোনাটা ঠিকঠাক করে হয় পরীক্ষা ঠিকঠাক করে দেওয়া হয় রেজাল্ট ঠিকঠাক করে থাকে সেটা একটা ডেফিনেটলি দ্য ওয়েদার সমস্ত কিছু আর একটু দূরে থাকে মানে বোর্ডিং স্কুল যদি হয় বোর্ডিং স্কুল নিশ্চয়ই আপনাদের আছে বোর্ডিং স্কুল ইজ ভেরি ইম্পর্টেন্ট বাবা মার থেকে দূরে থাকছে আর সে তৈরি হচ্ছে নিজের মতন করে টিচার তাকে তৈরি করছে স্কুল তাকে তৈরি করে দিচ্ছে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি বলছি না যে বাবা মা কোনো কাজের নয় তার বাবা মার বিরুদ্ধে কথা বলার মতো দরকার নয় কিন্তু বলছি বাবা মার থেকেও টিচাররা ইম্পর্টেন্ট আমার জীবনে তো বটেই আমি যদি আমার হ্যাঁ মানে আমি যদি টু রিকল দ্যাট আমার কারা আমাকে সত্যি ইনফ্লুয়েন্স করেছে দেন they were literally my teachers মানে জিওগ্রাফি টিচার হিস্ট্রি টিচার পরবর্তীকালে আমার ডিরেক্টর আমার টিচার আমার যে থিয়েটার শিখিয়েছে সেও আমার টিচার বাবুল সরকার ইজ টিচার এভরিবডি আমার কাছে টিচার বাবা কতটা শিখিয়েছে আমি জানি না অর ডিসকারেজ করেছে so but the teachers you know they pushed me and they yeah so I homesickness আমার চলে গেছিল within a matter of 2 months আমার কেটে গেছে তো I think yes, যদি আমরা মনে করেন যে আমার ওখানে গেলে ভালো হয় যেতেও পারি क्या बात এটার জন্য একবার জোরে হাততালি হয়ে যাক দাদা আজকে আমাদের সকলের সামনে আমাদের স্টলে পুলিশ কন্ট্রোল রুমে আপনার জন্য অপেক্ষা করছেন আপনি অবিলম্বে 7 নম্বর গেটের কাছে চলে আসবেন but it's also important but I must tell this to the students আমার গান ঠিক আছে আমিও ছোটবেলায় অন্য লোকেদের গান প্র্যাকটিস করতাম অন্য লোকেদের গান গাইতাম ইংরেজিতেই গাইতাম বাট ইট ইজ অলসো ইম্পর্টেন্ট ফর পিপল টু সিং a lot of other kind of songs সব রকম গান সবাইকে লিখে ফেলতাম এছাড়াও নির্মাণ করা আছে যেটা আপনারা সরাসরি Of course, সেটাকে একটা ছবি তৈরি হয় এবার যাকে নিয়ে
ছবিটা তৈরি হচ্ছে তাকে যদি চোখের সামনে দেখে তাহলে ওভারঅল যে ডিসিপ্লিনটা আছে তার আমরাও তখন ফুল কনসার্টে ইট ইজ 1960s এর কথা বলছি আমরাও তো পপুলার জিনিসগুলো চাইতাম কেউ আমাদের কোনো টিচার জোর করে না ক্লাসিক্যাল করো এ করো করাইনি ঠিক আছে এটাই করছো তুমি কি করছো এটা বক্স চলো তাই করো ঠিক করে করো সুরে করো কিন্তু সেই কি হচ্ছে তুয়া পপুলার কালচার থেকে ছোটরা বড় হয় তখন আস্তে আস্তে যখন সিরিয়াস হয় তখন ছোটবেলা থেকেই মার্গ সঙ্গীত রাগ সঙ্গীত এটা তো পাওয়া মানে এটা ফ্যামিলি থেকে আসে ক্লাসিক্যাল মিউজিক ছেলেকে সেদিকে ফেলে বাট আলোচনা করা হয়েছে পপুলার মিউজিক একটি বিশেষ প্রদর্শনী আর একটা জিনিস আমরা একটু রিকোয়েস্ট করি দাদাকে, যদি আমাদের স্টুডেন্টসরা অনেকক্ষণ ধরে আপনার থেকে তো এত ভ্যালুয়েবল ওয়ার্ডস তারা শুনলো এবং আপনার এক্সপিরিয়েন্স শুনলো, একটু যদি এটা আপনার ইচ্ছার উপর দু লাইন যদি ওদের জন্য কিছু আপনি করেন গান, মানে আপনার এতগুলো দিক আমি শিওর যে আমাদের স্টুডেন্টসরা আপনার মুভিসগুলো দেখেছে, লেখা পড়েছে, আপনার গান তো শুধু গান নয়, সেটা আমাদের জন্য ইন্সপিরেশন। মানে আমরা যখন স্কুলিং করেছি সেই সময় থেকে আপনার গান শুনে আমরা বড় হয়েছি। তো আজকের জেনারেশনের জন্য আপনি যদি কিছু একটু শোনান। হ্যাঁ, আমি স্কেল দিচ্ছি, স্কেল রিদম দুটোই আছে। একটা গিটার একটু স্যারের কাছে একটু প্লিজ। স্ট্যান্ডটা একটু যদি পাস করে দেন, স্ট্যান্ড মাইক। Award is the highest national film award in Hindi. Which award is the highest national film award in Hindi? স্ট্যান্ড মাইকটা একটু দিন দাদা। National Film Award is the highest national film award in India. Okay, yes, পরের প্রশ্ন, who composed music? Who was the composer of music? Hello. May God bless and keep you always. May your wishes all come true. May you always do for others what others do for you. May you build a ladder to the stars, climb on every rung. May you stay forever young. Forever young, forever young. May you stay
মাথায়। থ্যাংক ইউ সো মাচ দাদা। শেষে একটা জিনিস জিজ্ঞেস করবো, আপনি যেরকম বললেন স্কুল একটা বড় অবদান আপনার জীবন, এবং আমরা একই রকমের চেষ্টা করছি যে আপনি যেটা বললেন যে প্রত্যেকটি শিশুর মধ্যে একটি করে ট্যালেন্ট থাকে এবং তার একটা এক্সপোজার দরকার, বোঝার যে আমি মানে কোনটাকে সেটা হয়তো আমরা কোনোভাবে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনো সময় হয়তো অভিভাবকদেরও কোনোভাবে বোঝার দরকার যে সেই বিশ্বাসটা হয়তো স্কুলের প্রতি রাখার দরকার, যে আমরাও চেষ্টা করছি, যেরকম অভিভাবকরা ডেফিনেটলি চেষ্টা করছে, কিন্তু হয়তো সবার ক্ষেত্রে ওই এক্সপোজারটা দেওয়া সম্ভব হচ্ছে না যেটা আমরা স্কুলের মধ্যে দিতে পারছি। তো আপনি যদি কিছু অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলতে চান নারায়ণা স্কুলের তরফ থেকে, যে তারা যাতে আমাদের একটু সাহায্য বাড়িয়ে দেয়, যাতে আমরা এই ছোটো ছোটো শিশুদের মাঝখান থেকে আমরা বার করতে পারি যে ট্যালেন্ট, হিডেন ট্যালেন্ট যেগুলো আছে। দেখুন, আমার একটাই বক্তব্য তাদের একটাই কিছু বলার আছে, এটা রেকর্ড করে আপনারা রাখতে পারেন, শোনাতে পারেন প্যারেন্টসদের, দ্যাট ওয়ান্স ইউ ডিসাইড, আপনি একটা ডিসাইড করলেন যে আপনার ছেলেকে আমি স্কুলে বা এই কলেজে, কলেজ তো ছেলেমেয়েরা নিজেরাই ডিসাইড করে। স্কুলে ছোটবেলায় যদি প্যারেন্টসরা ডিসাইড করে যে এই স্কুলে আমি ভর্তি করে দেবো, তারপর আর তার কিছু ভাবার কথা না। স্কুল কিভাবে তাকে মানুষ করছে, স্কুল কিভাবে তাকে খেলাচ্ছে, স্কুল তার কান মুলে দিচ্ছে কিনা, তাকে চড় মারছে কিনা, তাকে আদর করছে কিনা, সে বাড়িতে যাই গিয়ে বলুক, দ্যাট ট্রাস্ট হ্যাজ টু বি ইন দ্য স্কুল। কারণ তা না হলে সে যদি মনে করে যে আমি স্কুলে, মানে হাসপাতালে ভর্তি করে দিলাম রোগীকে, হাসপাতালে ভর্তি করে দিয়েছি রোগীকে, দিয়ে রোজ ডাক্তারকে বলছি আপনি এই ওষুধটা দিলেন কেন, আপনি ওটা করলেন না কেন, আপনি এটা করছেন না কেন। এইটা কি একটা মানুষের কাজ? ডাক্তারের ওপর যেরকম আমরা ছেড়ে দিই রোগীকে, ডাক্তার তাকে দেখছে, চেষ্টা করছে, সে সবসময় ডাক্তাররা পারে না, তারা ফেল করে, সবসময় টিচাররা পারে না। কিন্তু যখন তার সে বাড়িতে পড়া, সে বাড়িতে যখন পড়াতে পারছে না, যখন সে তার বাইরে গিয়ে তাকে পড়াতে হচ্ছে, তখন সেই ট্রাস্ট, সেই বিশ্বাসটা যদি চলে যায়, তাহলে খুব দুপক্ষের খুব ক্ষতি হয়। মানে বাবা মার দিক থেকেও, বাবা মার একটা কোথাও গিয়ে মিসট্রাস্ট, বিশ্বাসহীনতায় কখনো কোনো ছেলে মেয়ে বড় হতে পারে না। একটা বিশ্বাস থাকা দরকার। আমার মনে আছে আমরা যখন বাড়ছি, এবং সেটা খুব দুর্ভাগ্যভাবে বাড়ছে, দুর্ভাগ্যজনক যে শিক্ষকদের উপর বিশ্বাস নেই এবং তারা মনে করছে যে ভুল শেখাচ্ছে, সঠিক সময় শেখাচ্ছে না। এখন সোসাইটির অনেক কিছু প্রবলেম, সোসাইটির প্রবলেম স্কুলে ঢুকবে না, নিশ্চয়ই ঢুকবে, ওরই স্কুলে ঢুকবে, হাসপাতালে ঢুকবে, পার্লামেন্টে ঢুকবে, বইয়ের দোকানে ঢুকবে, খাবার দোকানে ঢুকবে, সব জায়গায় ঢুকবে। সেটা কোথাও বিশ্বাস করতে হবে, স্কুলকে বিশ্বাস করতে হবে, কারণ তাছাড়া কোনো রাস্তা নেই, এছাড়া কোনো উপায় নেই। এটা করতে করতে ছেলে বা মেয়েটার ক্ষতি হয়ে যাচ্ছে। তার সে কাকে ট্রাস্ট করবে? সে কি সারাক্ষণ রিপোর্ট করতে থাকে বাবা মাকে দিয়ে, তাহলে এটা কি করে হবে? সেও তো টিচার থেকে ভালোবেসে করতে পারছে না। বাবা মার বাইরেও তো মানুষকে তাকে ভালোবাসতে হবে, তাকে তো পৃথিবীকে ভালোবাসতে হবে। তার পুরনো স্টাফ, যারা তার গেটের দরওয়ানে, এখনো আমি স্কুলে গেলে আমার পুরনো কুক রান্না করে যারা দরওয়ান, তারা বাবা বাবা বলে, বাবা আমাকে তারা বাবাই বলে, কি বলে, তারা আমার থেকে ছোট, তারা পরে এসছে, আমি পরে, কিন্তু তার কাছে আমি বাবা, বিকজ আমি, ও এখন দরওয়ান, ও এখন। একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, 1962-তে যখন চায়না ওয়ার মতো খাবার হচ্ছিল, আমাদের স্কুলে 300টা ছেলে পড়তো, তখন 1962। তো আমার বাবা অবভিয়াসলি খুব চিন্তিত যে
ওইখানে যদি এখন যুদ্ধ লাগে কি হবে, ছেলে কি হবে, ছেলেকে কীভাবে নিয়ে আসবো আমি, কীভাবে তাকে কি হবে। It's very close to the hills are very close to the northeast. তো রাত্রিবেলা অনেক রাত্রিরে আমার বাবা আমার প্রিন্সিপালকে ফোন করেছিল, আই এম ভেরি সরি, আমার একমাত্র ছেলে, তাই আমি ফোন করছি। আমার প্রিন্সিপাল বলেছিল আমার 335খানা ছেলে রেখে দিয়েছিল। So that was something I never মানে সত্যি তো তারা এখন সময় বদলেছে আমি জানি। মানুষকে বিশ্বাস করতে হবে, কিছু স্কুলে কিছু ভালো টিচাররা আছে তাদের বিশ্বাস করতে হবে। আমার টিচাররা মান পেরেছে, আদর করেছে, আস্তে আস্তে মানুষ করে চলে। প্যারেন্টসদের অভিভাবকদের বুঝতে হবে তারা যখন একটা ডিসিশন নিল যে আমি এবিসিডিতে ঢোকাবো, এবিসিডিতে ঢুকিয়ে দিয়ে তারপর অন্য স্কুল করছে সেটা খুব ভাবার কথা। এটাই এটাকে ট্রাস্ট করতে জরুরি। আমি নারায়ণের মাই আমাকে প্যারেন্টসদের বিরুদ্ধে যাবো। একটা বাচ্চা বড় হয় স্কুলের ভিত্তিতে, এটা আমার বিশ্বাস তার সংসার পরিবেশের ভিত্তিতে নয়। স্যার একটু স্টুডেন্টসের সাথে ইন্টারাকশন যদি একটা দুটো ওরা কিছু স্টুডেন্টস কাম ফরওয়ার্ড প্লিজ। I want to ask anything আপনি যে প্রফেশনটা সেকেন্ড গেস করেছেন, মানে সেকেন্ড অপশন রেখেছেন, I think you have to believe in what you're doing, and of course, যদি সেটা সম্ভব না হয় তখন you have to find some other way. যেরকম আমি কিন্তু সেটা একটা ইনসিকিউর প্রফেশন, মানে চাকরি করা, ছবি করা। এখন আই এম 73 নাও, 73তে পড়লাম আমি পরশুদিন, অ্যান্ড স্টিল ইট ইজ ইনসিকিউর। ইট ইজ নট এ সিকিউর সিচুয়েশন। আমার নাম হতে পারে, আমার পরিচিতি হতে পারে, কিন্তু ইট ইজ নট এভরি মান্থ আই ডোন্ট গেট পেড। I don't get paid every month. I don't have FD. I don't have retirement benefits. I don't have that. But সুতরাং আমাকে এটা বিশ্বাস করতে হবে ছোটবেলায় যে আমি যেটা করছি সেটা আমাকে আমি স্ট্রাগল। আজকে আমি এটা করছি, কালকে এটা না হতেও পারে, এবং এই অনিশ্চয়তাটা বেছে নিতে হবে। বাট এরকমও ঘটেছে যখন আমি কেন আমি পারছি না করতে, আমার চাকরি নিতে হবে, আমি চাকরি নিয়েছি, এবং তখন কিন্তু আমার যে সাবজেক্ট আমি পড়েছি সেই সাবজেক্টটা আমার হেল্প করেছে সেই চাকরিটা পেয়েছি। সো এটা সাস্টেন আমাকে সাস্টেন করে দিয়েছে। এই জার্নালিজম, অ্যাডভার্টাইজিং, সেখানে তো একটা লেখালেখি পড়াশোনার ব্যাপার আছে। আমি ইংলিশ শিখেছি, তো আই কুড ডু দ্যাট জব, এবং সেখানে চাকরি করেছি, কোনো অসুবিধা হয়নি। আবার বেরিয়ে এসেছি, আবার করেছি, আবার আমি দরকার পড়লে করবো। একটা মজা হচ্ছে মাই প্রফেশন, আই ক্যান কিপ রাইটিং, আমি কোনো লিখতে পারি, সো আই ক্যান ডু অল দ্যাট। সো আবার কেউ কেউ মনে করতে পারে না আই প্রিফার 9 to 5 জব, সে 9 to 5 জব করবে। Why is second option কি দরকার? When the time comes, if you're not getting, if you want to do something and you're not getting a extra check করা যাচ্ছে না because সেই কলেজে ঢুকা যাচ্ছে না, তখন দেখা যাবে you want to study medicine, হচ্ছে না then we'll think about it, but you should go ahead with what you want to do. Sir, I'm Nila.
স্যার আমার কোশ্চেনটা আছে যে মানে আপনি যে এই প্রফেশনটা নিয়েছেন তো আপনার এমন কিছু তো স্ট্রাগল এসছে যেটা আপনি মানে এমন হয়েছে যে লাইফে আপনি ফেড আপ হয়ে গেছেন, মানে আপনার মনে হয়েছে যে আপনি এন্ডে আছেন বা পারেননি কিছু, সো আপনার টার্নিং পয়েন্টটা কী ছিল যে হ্যাঁ এই জিনিসটা আমি ঠিক করেছি? See, I'll tell you very one simple thing. আমার না ওটা মানে হ্যাঁ অর্থের অভাব হচ্ছে I didn't get I had to survive, but there were friends, there were people who trusted me and তারা আমাকে হেল্প করে দিয়েছে, so it is আমি তাই somehow survive, but এরকম কখনো হয়নি যে না আমি ভুল করেছি, এটা না করলেই হতো বা it's the end of the road, ভালো লাগছে না I lost my balance, এরকম কখনো হয়নি। I don't know because আমি খুব I'm prepared to do many things, not just one. যে আমি ডাক্তারি করবই, ডাক্তার হবই এবং সেটা এরকম আমার ছিল। আমার কাছে আর্টস হিউজ থিং, মানে বড়, এখানে লেখা যায়, গান করা যায়, থিয়েটার করা যায়, সিনেমা করা যায়, লেখা ভেরি ইম্পর্টেন্ট টু রাইট করা যায়, অনেক কিছু করা যায়, পড়ানো যায়। সো a lot of my friends যারা ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনা করে এসছে তারা সবাই they don't make films, they teach. So that is one of the things. So it is a big variety of world artists, world of art. So এখানে অনেক সুবিধা আছে, এটা না হলে ওটা ওটা হলে ওটা, that is why আমি যদি একটা জিনিসই করতাম তাহলে আমাকে অনেক কিছু করতে হতো তার জন্য, which would have been very frustrating, that to take up any concert I want to do, যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আমার গান করতে হবে, that will be fantastic. Argentina is the focal country at the 49th International Kolkata Book Fair. আরেকটা জিনিস, অঞ্জন দত্তর এতগুলো দিক, মানে তার লেখা, জার্নালিজম, ফিল্ম ডিরেকশন, গান, তো আপনার কি মনে হয় স্যার, এটা সবার থেকে একটা কোয়েশ্চেন যে আপনার সবকটা দিকে খুব ইম্পর্টেন্ট, তাও অঞ্জন দত্ত মানে আপনার দিক থেকে কোন জিনিসটা আপনি মনে করেন যে এটাকে আমি বলতে? At gate number 5 I don't know, I think আমি যা করেছি, যা কিছুই করেছি সব কিছুর মধ্যে একটা লেখা আছে, মানে সং রাইটিং এর মধ্যে, স্ক্রিপ্ট রাইটিং এর মধ্যে, ডিরেকশন দিতে গেলে, থিয়েটার করতে গেলে লেখাটা ভেরি ইম্পর্টেন্ট। সো লেখা হ্যাজ টু বি এবল টু রাইট, আর সেটা খুব, এবং টু বি এবল টু নো দুটো ল্যাঙ্গুয়েজ অ্যাট লিস্ট ওয়েল, দুটো ভাষা, তিনটে ভাষা যদি শেখা যায় আরও ভালো হয়, দুটো ভাষা ইজ রাইট, মানে মাস্ট দুটো ভাষা শেখা। ভীষণ ভালোভাবে দাদা এক্সপ্লেন করলেন, মানে ওনার টিচিংয়ের দিকটাও আমাদের কাছে এতটাই ইম্পর্টেন্ট, লেখা এবং অ্যাকাডেমিক্স, যেটা দাদা বললেন যে যে কোনো কিছুই করা হোক না কেন অ্যাকাডেমিক্সটা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা কিছু জিজ্ঞেস করতে চাই আমাদের অনেক স্টুডেন্ট। গুড ইভিনিং স্যার। আমি গিটার বাজাই, কিন্তু সং রাইটিং ব্যাপারটাতে আমি খুব ফ্যাসিনেটেড, মানে সং রাইটিং এখন পর্যন্ত ফিগার আউট করতে পারিনি, মানে ক্রিয়েটিভ রাইটিং অনেক রকমের করি, কিন্তু সং রাইটিং যে স্পার্কটা আছে আর যে স্কিলটা লাগে সেটা কীভাবে ডেভেলপ করে? You have to create, এখন দুভাবে হয়, একটা হচ্ছে কেউ একটা কিছু লিখবে, তারপর সেটাতে টিউন দেয়, আর কেউ একটা টিউন তৈরি করে, তাতে they put the words in, দুভাবেই হয়। ইউজুয়ালি এরকম কোনো এই নয় যে এটাই ঠিক, অনেক সময় রবীন্দ্রনাথ কথা লিখে তারপর সুর দিয়েছেন, আবার কখনো সুর দিয়ে তারপর কথা লিখেছেন, so it depends. So if you are not sure of what you will write, creative writing করে আমি কি করে, how do I make a song, because there has to be a verse chorus or verse chorus কিছু একটা, how do I do that? Then create a tune, and then with the tune you start writing that verse and then the chorus verse. Thank you, sir.
মানে আমি এটা I don't know whether এটা তোমার কোনো লাভ হবে কিনা, but if you write a line, and then you rhyme it with, either you rhyme with the second line, or you have to write the second line with the fourth line, or you have to write first line with the second line. Usually it's the second line with the fourth line, which means there's a 4-line verse. So ওই রাইমটা তুমি যদি করতে পারো আস্তে আস্তে, ইংরেজিতে ইজি দেন ডু ইট ইন ইংলিশ, বাংলাতে যদি সুবিধা হয় ডু ইট ইন বাংলা। ওই রাইম করাটা তোমার জানতে হবে, মানে রাইম টাইম ওরে যা তোমার মনে হয়, হ্যাঁ ছন্দটাকে তোমার তৈরি করতে হবে, সেইটা ইজ পার্ট অফ সং রাইটার। যারা সং রাইটার তারা খুব ভালো ছন্দ তৈরি করতে পারে, সেইটাকে তোমাকে look at songs, ছোট ছোট songs, you write, sense of write. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমাদের একটু ওরা অটোগ্রাফ সবাই একে একে লাইন All the flowers are requested to please be for the inauguration ceremony and all the sessions at the SBR Auditorium tomorrow and day after tomorrow, the 24th and 25th of January. Kolkata Literature Festival. Publishers and booksellers guild is celebrating Kolkata Literature Festival 24th and 25th of January. Inauguration at 3:30 p.m. SBR Auditorium. আমরা একটু গেস্টদের সকলকে রিকোয়েস্ট করছি একটু দাঁড়িয়ে যান, দাদা যখন স্টল থেকে বেরোবেন তখন আপনারা সিগনেচার নিতে পারেন। আমরা একটু স্টুডেন্টসদের দিয়ে আগে করিয়ে নিই। হ্যাঁ, আমাদের স্টুডেন্টসরা কেউ গেটার ম্যাম একটুখানি আমাদের টাইম দিয়ে প্লিজ, একটু স্টুডেন্টসদের নামে নির্মাণ করা হয়েছে দুটি তোরণ। সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায় 125তম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মাণ করা হয়েছে একটি তোরণ। লিটিল ম্যাগাজিন মন্ত্র তৈরি করা হয়েছে কবি রামদেব পুরকায়স্থর নামে। জন্মশতবর্ষ উপলক্ষে শিল্পী ময়ূর চৌধুরী নামে নির্মাণ করা হয়েছে আন্তর্জাতিক কলকাতা আচ্ছা একটা আমাদের স্টুডেন্টসদের সাথে একটা ছবি নিয়ে এবং রবীন্দ্র হাজারিকার জন্মশতবর্ষ। আই উইল রিকোয়েস্ট অল আওয়ার স্টুডেন্টস প্লিজ এখানটা চলে আসুন, টিচার্সরা সবাই মিলে একটা পিকচার স্যারের সাথে, আর তারপর ওনাকে ট্রিবিউট দিয়ে আমাদের স্টুডেন্টরা একটা গান যেটা করবে তখন স্যার আস্তে আস্তে অল দি স্টুডেন্টস টিচার্স অ্যান্ড নারায়ণা যারা রয়েছে প্লিজ চলে আসুন সবাই ব্যাকে। Argentine architecture. There are plates in the reign of Profundo Ball and সামনে কেউ বসে যেতে পারো, স্টুডেন্টসরা সামনে বসে যাও না, স্যারের সামনে বসে যাও। has been dedicated to commemorate the 125th birth year of Shailajananda Mukhopadhyay. The Little Magazine Pavilion has been named after poet Rahul Purkayastha. The Children's Pavilion has been named after Moyuk Okay. Chaudhary to commemorate Narayana family with centenaries. respected Centenaries of Sholil Chaudhary and Dr. Bhupen Hazarika is being celebrated this year at the Koi Mela Campus. নাও আওয়ার স্টুডেন্টস ইজ গোয়িং টু প্রেজেন্ট আ ট্রিবিউট টু স্যার। ওরা একটা গান রেডি করেছে, মানে বেশ অনেকগুলো রেডি করেছিল, তার মধ্যে একটা স্যার ফার্স্ট
স্টুডেন্টসরা এখানে থেকেই একটা গান ওরা করতে চাইছে। আমি পেয়ে গেছি মেলা সূর্য, এখন আর কেউ আটকাতে পারবে না। আনন্দটা এইবারে তুমি ভুলে মনে করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি মেলা সূর্য, এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, আগে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি পেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস স্টার্টিং এই ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম। চুপ করে কেন বেলা কিছু বলছো না? এটা কি 2441139 বেলা বস তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো 2441139 দিন না ডেকে বেলাতে একটি বার গিটারে যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি, সত্যি এতদিন ধরে এত অপেক্ষা। রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনের রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি, সত্যি এতদিন ধরে এত অপেক্ষা। রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনের রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা।
আর কিছুদিন তারপরে পেলাম মুক্তি বসবার ওই নীল দেওয়ালের ঘর সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে তোমার আমার লালের সংসার এটা কিছু 441139 মেরা বস তুমি পারছো কি শুনতে 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেব না কিছুতেই আর হারাতে সবাই মিলে হ্যালো 2441139 দিন না ডেকে বেলাকে একটিবার মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে জরুরি খুব জরুরি দরকার হ্যালো 2441139 দুধ চাই 2441139 2441139 2441139 क्या बात है कैन वी हैव अ big round of applause please for give round of applause. one and only respected অঞ্জন দত্ত আমাদের সকলের প্রিয় অঞ্জন দা থ্যাংক ইউ সো মাচ স্যার কিছু দিয়ে নাও কিছু দিয়ে Excuse me. স্যার একসাথে ওয়ান পেন স্যার ব্যাক সাইড স্যার ওয়ান পেন প্লিজ পুস্তক মেলা সব সময় পরিবেশ সচেতনতা উজ্জ্বল দৃষ্টান্ত এখানে আছে অজস্র পরিবেশ পরিবেশ যেমন পৃথিবীর বায়ুমণ্ডলের ক্ষতি করছে তেমনি সাংস্কৃতিক সম্পত্তি করছে প্রাকৃতিক